3 দিন ধরে এই অনুষ্ঠানটা সাকসেস করার জন্য কাজ করেছে তাদেরকে। বাইরে টানা বৃষ্টি, ভেতরে প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ সভাকক্ষ। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াতে ওয়াশিংটন ডিসি বিএনপি আয়োজন করে প্রবাসীদের সাথে মতবিনিময় সভা। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমানের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। সংগঠনটির সাধারণ সম্পাদক জাকির হোসেনের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। দেশের বর্তমান অর্থনীতি, প্রবাসীদের অবদান এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার নানা দিক তুলে ধরে উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রে প্রবাসীরা শুধু অর্থনৈতিক ক্ষেত্রেই নয়, আন্তর্জাতিক মহলেও বাংলাদেশের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি স্থাপন। আমরা লক্ষ্যমাত্রা ধার্য করেছি আগামী বছর 6.5% প্রবৃদ্ধির হার হবে। এখন 4-এর নিচে আছে এবং আমরা 1 কোটি লোকের কর্মসংস্থানের কথা বলেছি। অর্থাৎ একটা ব্যাপক পরিবর্তনের পথনকশা। দেশের নতুন অর্থ বছরের বাজেট নিয়েও কথা বলেন ডক্টর তিতুমির। তিনি দাবি করেন, এবারের বাজেট বৈষম্যহীন ও সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়নের লক্ষ্য নিয়ে প্রণয়ন করা হয়েছে। বাংলাদেশে যেমন বৈষম্য আছে নারী এবং পুরুষে, যেমন বৈষম্য আছে শহর এবং গ্রামে, যেমন বৈষম্য আছে ধনী এবং গরিবের মধ্যে, তেমনি বৈষম্য বিরাজমান অঞ্চলের মধ্যে, যার কারণে তিনি সমতা ভিত্তিক আঞ্চলিক উন্নয়নের কথা বলেছেন। এ সময় দেশের রাজনীতি, অর্থনীতি এবং প্রবাসীদের ভূমিকা নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী তারেক রহমানের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। বাংলাদেশের নাগরিক আপেল মাহমুদ, ঠিকানা নিউজ, নিউ ইয়র্ক।